বিএনপির বুকে কালীগঞ্জের ভূমিকম্প। ঝিনাইদহের কালীগঞ্জে এখন মুখে মুখে একটাই আলোচনা, আসনের প্রার্থী কে হবেন। বিএনপির স্থায়ী কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার একটাই দাবি, প্রার্থী হতে হবে এখানকার কাউকে, বহিরাগত কেউ নয়। এমনকি দলীয় কর্মী ফরহাদ হোসেন পর্যন্ত জানিয়ে দিয়েছেন, স্থানীয় প্রার্থী না পেলে দল ত্যাগ করব। সোশ্যাল মিডিয়ার সামনে কান ধরে। কেন এত ক্ষোভ? এই আসন বিএনপির ঐতিহ্যের, কিন্তু এবার যদি বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হয় তবে স্থানীয়দের মনে হবে তাদের মতামতের মূল্য নেই, আর তাতে ক্ষতিগ্রস্ত হবে দলই। স্থানীয়দের মতে এখানে 3 জন প্রার্থী আছে, সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ এবং মুর্শিদা জামান বেল্টু। এদের যে কাউকে স্থানীয়রা স্বাগত জানাবে, কিন্তু বহিরাগত এলে কি হবে? স্থানীয়দের কথাই ভোটের দিন বিএনপির ব্যালট বাক্স শূন্য থাকবে। এখানকার বার্তা পরিষ্কার, রাজনীতি শুধু ক্ষমতার নয়, মানুষের আস্থা আর প্রতিনিধিত্বেরও। তাই মনোনয়নের সিদ্ধান্ত শুধু দলীয় নয়, হতে হবে জনসমর্থনের উপর ভিত্তি করে। ঝিনাইদহ 4 আসনের মানুষ অপেক্ষায়, কোন দিকে যাবে এই আসনের ভবিষ্যৎ? স্থানীয় প্রার্থীর হাতেই থাকবে নাকি বহিরাগতদের হাতে চলে যাবে? সেই সিদ্ধান্ত এখন দলীয় উচ্চ পর্যায়ের হাতে। কিন্তু এটুকু বলাই যায়, জনগণের কণ্ঠস্বর অপেক্ষা করলে রাজনীতি হয় না, হয় ক্ষোভের রাজনীতি।